নির্বাচন কমিশন যদি না মানে আবার করে যান, আইন নিজের হাতে নেবেন কেন? আজকে মানুষে কি করতেছে? বদদোয়া করতেছে আপনাদেরকে। আপনাদের মানে যারা রাস্তাঘাটে মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে, অনেকে জরুরি কাজ, কারো দাফন কাফনে যাবে, সে দাফন কাফনে জানাজায় অংশগ্রহণ করতে পারছে না। আমার নিজের পদের জন্য আমি 18 কোটি মানুষকে কষ্ট দেব, এটা হইতে পারে না। এখন তো আমি সেলফিশ, আমি নিজের পদের জন্য 18 কোটি মানুষের পথ অবরুদ্ধ করে আমি কাজ চালাচ্ছি। এটা তো একটা মানুষের কাছ থেকে কেউ আশা করে না। তাহলে আপনি কিভাবে নেতা হবেন? বর্তমানে একটা জাহাজ থেকে কন্টেইনার খালাস করার জন্য 20 থেকে 22 দিনও লাগে, এবং একটা জাহাজ বিরার জন্য 20 থেকে 25 দিন লাগে। কিন্তু বিদেশি বিনিয়োগ আসলে এটা নেমে আসবে 10 থেকে 12 দিন। সুতরাং নেগোসিয়েশন যারা করবেন, এগুলির নেগোসিয়েশনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কথায় কথায় বললে হবে না। আপনারা বক্তব্য দেবেন একরকম আর কাজ হবে অন্যরকম, এটা হবে না। আধুনিক যন্ত্রপাতি আনবে, কর্মশেষে তারা এগুলি বাংলাদেশকে হস্তান্তর করবে। বন্দরে যে সমস্ত কর্মচারী কর্মকর্তা লাগবে, এগুলি বাংলাদেশ থেকে নেবে, এবং হ্যান্ডেলিংয়ের সাথে বাংলাদেশের জনগণ জড়িত থাকবে। কম্পিউটারাইজেশন যেটা করবে সেটা বাংলাদেশের জনগণকে পোর্ট অথরিটিকে হস্তান্তর করতে হবে, এবং বিনিয়োগের যে অঙ্ক হবে সেটা একটা গ্রহণযোগ্য অঙ্ক হতে হবে। দেশের স্বার্থ রক্ষা করে আপনারা তাদেরকে দিলে দেশ উপকৃত হবে। কেউ ঘুষ খেয়ে অবৈধ পন্থায় টাকা নিয়ে এই কাজ করলে আমরা এটা করতে দেব না। এগ্রিমেন্ট কি হচ্ছে না হচ্ছে এটা জনসমক্ষে তুলে ধরেন, এবং প্রয়োজন বোধে এই সেক্টরে যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে ডেকে তাদের সাথে মত বিনিময় করেন। আমরা বিশেষজ্ঞ না এই সেক্টরে, যারা বিশেষজ্ঞ আছে তাদেরও মতামত নেন। কারণ দেশ আমাদের একার না, দেশ সকলের। এখানে সকলকে সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নেওয়ার ব্যাপারে কাজ করে যেতে হবে। সবশেষে আমি বলতে চাই, অনেকে মনে করে হাসিনা বোধহয় যেভাবে বলছিল টুপ করে বেগম জিয়াকে পদ্মা নদীতে ফেলাই দাও, টুপ করে উঠে নাও, ইনুসকে টুপ করে ফেলাই দাও, উনিও মনে করছেন টুপ করে এখানে চলে আসবে। টুপ করে হাসিনা বিবি আর বাংলাদেশে আসবে না। রর এই পরিকল্পনা বাংলাদেশে আর চলবে না। এটা রকেও বুঝতে হবে, ভারতকেও বুঝতে হবে। 1971 সালে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে মুসলিম লীগের স্বাভাবিক মৃত্যু ঘটে। এখন যেটা আছে সেটা হলো মরা হাড্ডি। কবরে যেরকম হাড্ডি পরে থাকে কয়েক বছর, এটা মুসলিম লীগের হাড্ডি পরে আছে, মুসলিম লীগ নাই। আর আওয়ামী লীগ দুর্নীতি, টাকা পাচার, অন্যায় অত্যাচার, অপশাসন, গুম খুন, আত্মহংকার এবং ভারতের সেবাদাস হওয়ার কারণে 10ই মে 2025 সাল অপমৃত্যুর শিকার হয়। এর জন্য দায়ীকে শেখ হাসিনা, আর কেউ না। শেখ মুজিব যেটা অসম্পূর্ণ রেখে গেছিল, হাসিনা সেটা সম্পূর্ণ করেছে। আপনাদেরকে আমি এটা ভবিষ্যৎবাণী না, আমার অভিজ্ঞতা থেকে এটা বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো দল হিসাবে দাঁড়াতে পারবে না। জনগণ ভারতের দালালি চায় না। আপনাদের সবাইকে ধন্যবাদ। এলডিপির পক্ষ থেকে আপনাদের সবাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ। দেশবাসীর কাছে আমাদের কথাগুলি পৌঁছাবেন, কারণ এই আমরা 1 নম্বর নিবন্ধিত দল। আমরা আপনাদের সাথে বেইমানি করতে পারি না, আমরা আপনাদের সাথে মুনাফিকি করতে পারি না। আমাদের ক্ষতি হতে পারে, কিন্তু আমরা দেশের জনগণের সাথে ধোঁকাবাজি করব না। দেশের স্বার্থে যা বলার প্রয়োজন আমরা সেটা নির্দ্বিধায় বলে যাব। আল্লাহ মালিক, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, সেটাই আমার প্রত্যাশা। আপনাদের সবাইকে ধন্যবাদ। চট্টগ্রামে একজন মেয়র আদালতের অর্ডারে আছে, আর ঢাকাতে একজনকে মেয়র হিসেবে দেওয়া হচ্ছে না এবং তিনি আন্দোলন করছেন। একদিকে আন্দোলন, আবার এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও করছে, পাল্টা নির্বাচন কমিশনকে বিতর্কিত। এই ব্যক্তিতে আপনি আসলে পরিষ্কার একটু অবস্থান নেবেন আসলে যদিও এটা আমাদের প্রেস কনফারেন্সের সাবজেক্ট ম্যাটার না, বাট একটা নাগরিক হিসাবে আমি বলবো, তারা যেভাবে রাস্তা অবরোধ করেছে,
আমাদেরও একটা অধিকার আছে রাস্তায় চলাফেরা করা। সুতরাং আমাদের চলাফেরাকে তারা বিঘ্নিত করতে পারে না তাদের নিজের স্বার্থে। তাদের পথ পাওয়ার জন্য, তাদের সুবিধা আদায় করার জন্য 18 কোটি মানুষকে তারা জিম্মি করতে পারে না। কারো প্রয়োজন হলে কোর্টে যাক, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সেখানে গিয়ে ফয়সলা করুক। ফয়সলা করে তাদের সিদ্ধান্ত নয়। এখন আপনি বলবেন সেই সিদ্ধান্ত তো নির্বাচন কমিশন মানে নাই। নির্বাচন কমিশন যদি না মানে আবার কোর্টে যান, এটা ডিফরমেশন স্যুট করেন। এখানে তো কোর্ট আইন খোলা আছে, আইন তো বন্ধ নাই। আইনের আশ্রয় নেন, আইন নিজের হাতে নেবেন কেন? আজকে মানুষে কি করতেছে? বদদোয়া করতেছে আপনাদেরকে। আপনাদের মানে যারা রাস্তাঘাটে মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে, বিঘ্নিত হচ্ছে, অনেক হার্ট অ্যাটাকে রুটি রাস্তায় মারা যাচ্ছে, অনেক মা রাস্তায় প্রসব করছে, অনেকের জরুরি কাজ, কারো দাফন কাফনে যাবে, সে দাফন কাফনে জানাজায় অংশগ্রহণ করতে পারছে না, রাস্তায় তাকে দিন কাটাতে হচ্ছে। এই ধরনের অরাজকতা একটা দেশে থাকা উচিত না। আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে, একজন সুশৃঙ্খল নাগরিক হতে হবে, আমাদের সকলকে আইন মেনে চলতে হবে। আমার নিজের পদের জন্য আমি 18 কোটি মানুষকে কষ্ট দেব, এটা হইতে পারে না। আমাকে প্রয়োজন হলে এটা ফরগো, এটা আমি চাই না, আমার দরকার নাই, কিন্তু মানুষকে আমি কষ্ট দেব না। এখন তো আমি সেলফিশ, আমি নিজের পদের জন্য, আমার নিজের সুবিধার জন্য 18 কোটি মানুষের পথ অবরুদ্ধ করে আমি কাজ চালাচ্ছি। এটা তো একটা মানুষের কাছ থেকে কেউ আশা করে না। নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করবেন, এটা তো হয় না। আপনি লাভ করেন, কিন্তু আমার ক্ষতি করবেন কেন? আমার তো রাস্তায় চলার অধিকার আছে, আমার মায়ের রাস্তায় চলার অধিকার আছে, আমার বোনের অধিকার আছে, তাদের অধিকার আপনি হরণ করবেন কেন? তাহলে আপনি কিভাবে নেতা হবেন? আপনি কিভাবে দেশের নেতৃত্ব দেবেন বা জনগণের নেতৃত্ব দেবেন যেখানে মানুষের কষ্ট লাঘব করতে পারছেন না? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনি বলছেন যে বন্দর, চট্টগ্রাম বন্দর বিদেশি ইনভেস্টমেন্টে দেওয়ার জন্য, এটি ইতিবাচক আপনার মন্তব্য, আমি যেটা বুঝলাম। সেক্ষেত্রে বাংলাদেশের এক ধরনের পারসেপশন বাংলাদেশের মানুষের আছে, এই পোর্টটা তো বাংলাদেশের মানুষ চালাচ্ছে। যদি আপনার এক্সপার্ট দরকার, আপনি ট্রেনিং দিয়ে বিদেশ থেকে মানুষকে আরো নিয়ে আসেন, কিন্তু আপনি বন্দরকে কেন আরেকজনের কাছে? এটা বিদেশে আপনি বোধহয় কথাটা শুনেন নাই। আশেপাশের প্রত্যেকটা দেশের বন্দরগুলি অন্য দেশে চালাচ্ছে, এরকম না যে আমরা চালাচ্ছি না। যেমন মাথার বাড়ি আপনি কাকে দিচ্ছেন? জাপানকে দিচ্ছেন। শ্রীলঙ্কার পোর্ট কে চালাচ্ছে? চায়না চালাচ্ছে। এরকম পৃথিবীতে অনেকগুলি আছে। কিছু লেখাপড়া করেন, প্রশ্ন করার আগে লেখাপড়া করে। পৃথিবীর অনেকগুলি দেশ আছে, তারা বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আধুনিক যন্ত্রপাতি তারা কিনতে পারছে না, আধুনিক যন্ত্রপাতির জন্য তারা অন্যের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে। এখানে তো নিযুক্ত বাংলাদেশি লোকগুলি পাবে, এখানে কিছু দালালেরা শুধু সুযোগ পাবে না, যারা আপনার রক্ত চুষা খাচ্ছে, যেটা আপনি দেখছেন না। এরা হলো সার পোকা, এরা রক্ত চুষা খাচ্ছে, এরাই এই সংগ্রাম করতেছে। রাত্রে যে পরশুদিন রাত্রে দেখছেন সবাই হাতে মশাল নিয়ে বেরিয়েছে, এগুলি পয়সা দিচ্ছে কে? আপনাদেরকে চিন্তা করতে হবে। এদেরকে ডেলি 1000 টাকা দিয়ে রাস্তায় নামাচ্ছে কে? যারা এতদিন পোর্টটাকে ধ্বংস করেছে, যারা পোর্টটাকে দখল করে খেয়েছে, তাদের স্বার্থের আঘাত লেগেছে, এই জন্য তারা এই কাজটা করতেছে। আপনাদেরকে বুঝতে হবে, একদিকে বুঝার চেষ্টা করবেন না, গভীরে যাওয়ার চেষ্টা করবেন। গভীরে গেলে আপনি উত্তর পাবেন। ধন্যবাদ। স্যার আপনি যে কলম্বো বন্দরের উদাহরণ টানলেন, ওই কলম্বো বন্দর চায়না এমনভাবে বিনিয়োগ করেছে যে আগামী 100 বছরেও শ্রীলঙ্কা ওইখান থেকে কোনো লাভবান হবে না। আমাদের ভয়টা স্যার ওই জায়গায়, এই জায়গাটায় আপনি কি বলবেন? আমি বলছি, আপনি বোধহয় খেয়াল করেন নাই। আমরা বলছি আমরা আমাদের মতামত দিলাম, কিন্তু বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত করে কোনো বন্দর কাকেও দেওয়া যাবে না। বাংলাদেশের জনগণ লাভবান হতে হবে। এছাড়াও আমরা বলেছি যারা এই ব্যাপারে অভিজ্ঞ লোক আছে, এক্সপার্ট লোক আছে, তাদের ওপিনিয়ন নেন, সবাইয়ের ওপিনিয়ন নিয়ে এটা সিদ্ধান্ত নেন। কথাটা বুঝছেন? মানে স্যার আপনার মূল বক্তব্য, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে বন্দর যদি এই বন্দরের যে চুক্তি হচ্ছে সেটাকে দেশ যেন লাভবান হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এটা দেখতে হবে এবং অভিজ্ঞ লোকদের সাথে আলোচনা করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।